হ্যালো এভরিওয়ান, আমি রুমকি বর্মন। ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হয়ে যাবে কবি ও ঐতিহাসিক আমির খসরু সম্পর্কে। ওকে, এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনসগুলো যেগুলো পরীক্ষাতে বারবার আসছে সেগুলো দিয়েছি, আর সাথে অনেক কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আমরা আলোচনা করব, তো শুনতে থাকো। আর যারা এফবি গ্রুপে জয়েন হওনি তারা ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24 এফবি গ্রুপে জয়েন হয়ে যেও, ঠিক আছে। সেখানে দেখবে যে ইউজি নেট জেআরএফ সেট, তারপর হিস্ট্রি, সাথে এসএসসি এসএলএসটি এমএসসি হিস্ট্রি রয়েছে, ঠিক আছে, তো জয়েন হয়ে যাবে। দেখো, আমির খসরু হলেন সুলতানি যুগের একজন শ্রেষ্ঠ মনীষী, কবি, সঙ্গীতজ্ঞ এবং ঐতিহাসিক। বুদ্ধি, প্রতিভা ও শিক্ষায় অসাধারণ হওয়া ছাড়াও তিনি ছিলেন একজন উচ্চ স্তরের অতীন্দ্রিয়বাদী। শেখ নিজামুদ্দিন আউলিয়ার তিনি ছিলেন অন্যতম প্রধান শিষ্য। তার লেখায় গুরুকে তিনি অমর করে রেখেছেন, ঠিক আছে। আমির খসরু, দেখো, তার জন্ম 1253 আর তার মৃত্যু 1325 খ্রিস্টাব্দে। ওকে, জন্ম হয় কোথায়? পাতিয়ালিতে, উত্তরপ্রদেশ। তার পিতা ছিলেন সৈফুদ্দিন লাচিন উপজাতির একজন নেতা ছিলেন, আর তার মাতা ছিলেন বলবনের যুদ্ধমন্ত্রী ইমাদুল মুলকের কন্যা। ওকে, শেখ নিজামুদ্দিন আউলিয়ার তিনি ছিলেন অন্যতম প্রধান শিষ্য। তার লেখায় গুরুকে অমর করে রেখেছেন। ওকে, নেক্সট দেখো, আমি এখানে মূলত এটি শর্ট নোট, আমি নিচে নোট বানিয়েছি ইংরেজি ভার্সনে, বাট এখানে আমি বেঙ্গলিতে দিয়েছি, ঠিক আছে। কিছু কিছু ইংরেজিও রয়েছে, আমি বুঝিয়ে দেব। ওকে, কোনো অসুবিধে হবে না। দেখো, তিনি 1253 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছেন, ঠিক আছে। তো তিনি সমকালীন বিজ্ঞান, কাব্য, দর্শন, কাব্য সবই পড়েছেন। তিনি অনেকগুলি ভাষা আয়ত্ত করেছিলেন, ঠিক আছে। আর তুর্কি, আরবি, ফার্সি ছাড়াও তিনি হিন্দি ও সংস্কৃত শিখেছেন। দেখো, 1270 খ্রিস্টাব্দে কারার গভর্নর গিয়াস উদ্দিন বলবনের ভ্রাতুষ্পুত্র আলাউদ্দিন মোহাম্মদ কপুলি খানের, যিনি ইতিহাসে মালিক চজ্জু নামে পরিচিত, তার সভাসদ হিসেবে তিনি জীবন শুরু করেন, ঠিক আছে। আর বলবনের দ্বিতীয় পুত্র বুঘরা খানের সভাসদ হিসেবে তিনি যোগদান করেন 1276 খ্রিস্টাব্দে। ওকে, 1277 খ্রিস্টাব্দে বুঘরা খান বেঙ্গলস রুলার, যিনি বাংলার গভর্নর হয়ে লক্ষণাবতীতে গিয়েছেন, ঠিক আছে, না, বাংলার গভর্নর হয়েছেন তিনি। তো সেখানে আমির খসরু গিয়েছেন। বুঘরা খান বাংলার গভর্নর হলে লক্ষণাবতীতে খসরু গিয়েছেন, কিন্তু পূর্বাঞ্চলের আবহাওয়া তার ভালো লাগেনি বলে দিল্লিতে ফিরে আসেন, ঠিক আছে। আর এখানেই অর্থাৎ বুঘরা খানকে লক্ষ্য করে তিনি লিখেছেন, In 1277, Bughra Khan, Bengal's ruler, Khusru visited him while he writing Wast-ul Hayat তিনি এখানে লিখেছেন। আর এখানে দেখো, বলবনের জ্যেষ্ঠ পুত্র সুলতান মোহাম্মদের নিমন্ত্রণ পেয়ে দিল্লি ফিরে আসেন। তার সাথে খসরু উত্তর পশ্চিম সীমান্তে চলে যান। সেখানে মঙ্গলদের সঙ্গে যুদ্ধে সুলতান মোহাম্মদ নিহত হন 9 মার্চ 1285 খ্রিস্টাব্দে। আর কবি নিজেও যুদ্ধ করেছিলেন, অল্পের জন্য বেঁচে যান, ঠিক আছে। আর তিনি আলাউদ্দিন খলজির সভাসদ অর্থাৎ দরবারে সবচেয়ে বেশি সময় ছিলেন। আর 1287 খ্রিস্টাব্দে তিনি আবধে ট্রাভেলড করেন, সেখানে আমির আলী হাতিমের দরবারেও কিছুদিন ছিলেন, সেখানে সভাসদ হন। তার আগে তিনি কায়কোবাদের রাজসভায় কিছুকাল কাটান। ওকে,
নেক্সট দেখো 1288 থেকে 89 খ্রিস্টাব্দে তিনি ফার্স্ট মসনবি লেখেন, তার নাম কিরান উস সাদাইন। মইজউদ্দিন কায়কোবাদের দরবারে এটি তিনি লিখেছেন। ঠিক আছে। আর 1290 খ্রিস্টাব্দে তিনি লেখেন মিফতাহ উল ফুতুহ কি টু দ্য ভিক্টোরিস ইন প্লেস অফ জালালউদ্দিন। জালালউদ্দিন খলজির প্রশংসা স্বরূপ তিনি লিখেছেন মিফতাহ উল ফুতুহ। ওকে, সালগুলো আর এখানে তোমরা সাল, তারপর গ্রন্থের নাম, তারপর কাকে উদ্দেশ্য করে লিখেছেন এগুলো লিখে রাখবে। এগুলো ম্যাচ দা কলামে হোক সিঙ্গেলভাবে হোক জিজ্ঞাসা করতে পারে। ওকে, নেট, সিআরএফ, সেট, এসএসসি, এমএসসি, এসএলএসটি, তারপর পিএসসি টিচার সব, এছাড়াও অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো খাজাইন উল ফুতুহ তিনি লিখেছেন আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য জয়ের কাহিনী আছে, এতে আছে তার প্রশাসনিক সংস্কারের ইতিহাস। খাজাইন উল ফুতুহ কিসে লেখা? গদ্যে লেখা। এটি কিন্তু নেটে একবার এসেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। ঠিক আছে। আর তিনি 5 মসনবিস রচনা করেছেন, যেগুলো মাতালা উল আনোয়ার, খসরু সিরিন, লায়লা মজনু, আইন ই সিকান্দরি অ্যান্ড হস্ত বিশিষ্ট। ঠিক আছে। 1315 খ্রিস্টাব্দে তিনি লেখেন আশিকা, খিচির খান ও দেবল রানীর কথা এতেই দেখতে পাই আমরা। আর নু সিপিহর তিনি লিখেছেন খসরু আলাউদ্দিনের পুত্র মুবারক খলজির ইতিহাস দিয়েছেন। তিনি মুবারক খলজির সভাসদ ছিলেন, যদিও সুলতান তার গুরুকে একেবারেই পছন্দ করতেন না। দেখো কেমন কাণ্ড। মুবারক খলজি দাক্ষিণাত্য জয় করে নিজের অধিকার স্থাপন করেছেন। ঠিক আছে। এখানে ঐতিহাসিক তার বিবরণ দিয়েছেন যে তার সময়কার প্রাসাদ, ষড়যন্ত্র এবং মুবারক খলজির নিষ্ঠুরতার কথাও রয়েছে। তারপর দেখো 1321 খ্রিস্টাব্দে খসরু লেখেন তুঘলকনামা, বুকস অব দ্য তুঘলকস, রেইন অফ গিয়াসউদ্দিন তুঘলক। গিয়াসউদ্দিন তুঘলকের শাসনে তিনি লিখেছেন তুঘলকনামা। ঠিক আছে। আর এখানে কি রয়েছে যে গিয়াসউদ্দিন তুঘলক খসরু খান নামক একজন নিম্নবর্গের মানুষ ধর্মান্তরিত হন যিনি আর কি, তো তাকে পরাস্ত করে ক্ষমতা দখল করেন। ঠিক আছে। আর আমির খসরু তুঘলক শাসন প্রতিষ্ঠার ইতিহাস লিখেছেন এভাবে যে গাজী মালিক গিয়াসউদ্দিনের বীরত্ব, সাহসিকতা ও নেতৃত্বের প্রশংসা করেছেন। ঠিক আছে। তাহলে দেখো 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন তো সিংহাসনে বসেন। জালালউদ্দিনের কথা তিনি লেখেন জালালউদ্দিনের টাইম পিরিয়ড 1290 থেকে 1296। তারপরে আসে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির পরে তার পুত্র মুবারক খলজি সিংহাসনে বসেন। ঠিক আছে। তারপর খসরু একজন যিনি ধর্মান্তরিত হন। তারপর মুবারক খলজিকে হত্যা করেন খসরু খান। ঠিক আছে। আর গিয়াসউদ্দিন তুঘলক খসরুকে পরাস্ত করে ক্ষমতা দখল করেন। ওকে। আর তার ফেমাস পার্সিয়ান ভার্স টু খসরু, অর্থাৎ আমির খসরুর সবচেয়ে বিখ্যাত হচ্ছে পার্সিয়ান লাইন, সেটি হচ্ছে ইংরেজিতে দিয়েছি আমি, ইফ দেয়ার ইজ এ প্যারাডাইস অন আর্থ ইট ইজ দিস। পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তো সে এখানে। ঠিক আছে। আর তিনি কাওয়ালি লিখেছেন, তার ক্রেডিট পায় খসরু। তারানা অ্যান্ড ত্রিভট আর অলসো ক্রেডিট খসরু। সিতার খসরু। ঠিক আছে। আর তিনি জেনার করেছেন কিসের? গজল, কাওয়ালি, রুবাই, তারানা। তার অকুপেশন হিসেবে দেখানো হয়েছে সুফি, সিঙ্গার, পোয়েট, কম্পোজার, অথর, স্কলার। আর ইনফ্লুয়েন্সড বাই নিজাম উদ্দিন আউলিয়া। ঠিক আছে। আর খসরুকে ফাদার অফ কাওয়ালি বলা হয়, আর তুতি-ই-হিন্দ প্যারট অফ ইন্ডিয়া বলা হয়। তুতি-ই-হিন্দ এটি WB সেট 2023 জানুয়ারিতে যে এক্সাম হয়ে গেছে সেখানে এসেছে। ওকে। হ্যাঁ, এই দেখো এখানে আলাউদ্দিনের মৃত্যুর পর 1316 খ্রিস্টাব্দে তার পুত্র কুতুবউদ্দিন মুবারক শাহ খলজি
became the Sultan of Delhi. খসরু তাকেও লক্ষ্য করে তাকে উদ্দেশ্য করে একটি মসনবী লিখেছেন, যেটি আমি একটু আগে বললাম, নোহো সিপিহর 9 স্কাইন্স। ঠিক আছে, এখানে মোবারক শাহ খলজির রাজত্বের বর্ণনা রয়েছে। ঠিক আছে, তারপর তিনি লেখেন মোবারক শাহ খলজির রাজত্বকালে আরও একটি গ্রন্থ, সেটি হবে এই যে এই মোবারক খলজি। তার সময় লিখেছেন ইজাজ ই খুসরভি, দি মিরাকলস অফ খুসরু। ঠিক আছে, আর তিনি লিখেছেন 1319 খ্রিস্টাব্দে আফজল উল ফাবাইদ। ওকে, আর 1320 একটু আগে বললাম 1320 খ্রিস্টাব্দে মুবারক শাহ ওয়াজ কিল্ড বাই খুসরু খান সুলতান অফ দিল্লি। উইথিন দ্য সেম ইয়ার খুসরু খানকে গ্রেপ্তার এবং হত্যা করেন গিয়াস উদ্দিন তুঘলক। তখন থেকে শুরু হয় তুঘলক ডাইনেস্টি। ঠিক আছে, এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, কাওয়ালি, তারানা, সিতার আমি বলে দিয়েছি। নেক্সট দেখো এদের জেনার গজল, কাওয়ালি, রুবাই, তারানা। অকুপেশনস অর্থাৎ তার পেশা কী ছিল? সুফি, সিঙ্গার, পোয়েট, কম্পোজার, অথর অ্যান্ড স্কলার। আর তোতে-ই হিন্দ কাকে বলা হয়? তোতে-ই হিন্দ বলা হয় আমির খসরুকে। ডব্লিউবি সেট 2023-এ এটি কিন্তু এসেছে। ওকে, আর বেশ কিছু গুরুত্বপূর্ণ খুবই একটা কোটেশন উল্লেখযোগ্য, একটু মনে রাখো যে তিনি কৃষকদের অবস্থা উল্লেখ করে বলেছেন যে রাজমুকুটের প্রতিটি মুক্ত দরিদ্র কৃষকের চোখের জল থেকে পড়া বিন্দুর রূপ। ঠিক আছে, আর আলাউদ্দিন খলজি সম্পর্কে তিনি বলেন আলাউদ্দিন খলজির যে তরোয়াল, সেই তরোয়ালে যুক্ত হীরা রত্নগুলি পরিষ্কার করে দেবে যে তিনি কতগুলি হিন্দু রাজ্য শেষ করেছেন। ঠিক আছে, শেষ হয়েছে। ওকে, আর এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখো, গিয়াস উদ্দিন তুঘলক যিনি 1320 খ্রিস্টাব্দে ক্ষমতায় এলেন, তার সম্পর্কে তিনি বলেছেন তিনি তার মুকুটের নিচে 100 জন পণ্ডিতের মাথার পোশাক পরিধান করতেন। ঠিক আছে, কাকে তোতে-ই হিন্দ বলা হয়? এখানে সঠিক উত্তর আমির খসরু। আর নিম্নের গ্রন্থগুলির মধ্যে একটি গ্রন্থ আমির খসরু রচনা করেননি। ডব্লিউবি সেট 2023। কোনটা রচনা করেননি? কিরান উস সাদাইন, এটি আমির খসরুর রচনা। আশিকা আমির খসরুর রচনা। খালিক-ই বাড়ি, এটিও কিন্তু আমির খসরুর রচনা। চাহার চামান, এটি আমির খসরুর রচনা নয়। ঠিক আছে, চাহার চামান এটি রচনা নয়। তো এখানে 3 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো থ্যাংক ইউ। নেক্সট মিনাজুস সিরাজ, তারপর জিয়াউদ্দিন বারুনি, শামস-ই সিরাজ আফিফ, সুলতানি পিরিয়ডের যে গুরুত্বপূর্ণ হিস্টোরিয়ানরা রয়েছেন তাদেরকেও এখানে ভিডিও বানিয়ে দেব। ঠিক আছে, তোমরা চ্যানেলটা ফলো রাখো আর দেখতে থাকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও। ওকে, আর দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।